নমস্কার। রাহু এবং কেতু হলো চাঁদের নর্থ নোড এবং সাউথ নোড, অর্থাৎ এক্সিসের দুই প্রান্তিক বিন্দু, ভিতরে ঢোকার এবং বাইরে বেরোনোর রাস্তা। তাই ইউনিভার্সে প্রবেশ করতে গেলে আমাদের কেতুকে লাগবে, আর বেরোতে গেলে রাহুর প্রয়োজন। কেতুর জার্নি হলো আমাদের ভিতরের দিকে, অন্তরাত্মার দিকে। কেতু আমাদের পুনর্জন্মেরও কারক। কেতু হরোস্কোপেতে যে ভাবেতে অবস্থান করে বলা হয় যে সেই ভাবের কাজ আমরা প্রিভিয়াস লাইফে অনেক করে এসেছি। তাই সেই ভাবের জিনিসের প্রতি একটা ন্যাচারাল ট্যালেন্ট বা জন্মগত প্রতিভা নিয়ে আমরা জন্মগ্রহণ করি। সেই ভাবের জিনিস আমরা তাই অল্প পরিশ্রমে সহজেই শিখে যাই এবং স্পেশালিস্টও হতে পারি। কেতু দ্বাদশ ভাবের কারক, তাই ত্যাগ, মুক্তি, মোক্ষের গ্রহ বলা হয় কেতুকে। কেতু গ্রহ জিনিস ত্যাগ বা ছাড়ার জন্য সৃষ্টি। উল্টো দিকে রাহু হলো রিসিভার বা গ্রাহক। রাহুর যা চাই তা সে লড়াই ঝগড়া কূটনীতির মাধ্যমে তা হাসিল করে তবেই ছাড়ে। আজকে আমরা যে সিদ্ধান্তটা শিখব, আমাদের হরোস্কোপেতে যে ভাবেতে কেতু থাকে সেই ভাবের জিনিস আমরা এক তো সহজেই শিখে যাই, কারণ তার সাথে আমাদের প্রিভিয়াস লাইফের সম্পর্ক রয়েছে। প্রিভিয়াস লাইফে সেই ভাবের কাজ আমরা অনেক করে এসেছি, তাই মেমারি হিসাবে বর্তমান জন্মে তা আমাদের মধ্যে চলে আসে। এছাড়াও কেতু যেখানে বসে থাকে সেই ঘরের ম্যাটেরিয়ালিস্টিক জিনিস আমাদের কখনোই শান্তি দিতে পারে না। সেই ঘরের জিনিসকে ত্যাগ বা দানের মাধ্যমে আমরা স্যাটিসফ্যাকশন পাই, শান্তি পাই, সন্তুষ্টি পাই। সেই ঘরের জিনিসের প্রতি যদি আমরা খুব পজেসিভ হয়ে যাই, সেলফ সেন্টার্ড হয়ে যাই, ডিপ ডিজায়ার রাখি, অর্থাৎ কেতু যেখানে বসে রয়েছে সেখানে আমরা অ্যাক্ট করছি কার মতো? রাহুর মতো। তাহলে আমাদের সোল পারপাস কখনোই পূর্ণ হবে না, আমাদের আত্মার শান্তি কখনোই পাবে না। সেই ঘরের জিনিসকে আমাদের ছাড়তেই হবে, তবেই আমাদের সোল পারপাস পূর্ণ হবে। কেতু সেই ভাবের জিনিসকে ছাড়ানোর জন্যই আমাদের হরোস্কোপে সেই ঘরেতে বসে আছে। এবং একবার যদি আমরা মনস্থির করে নিই যে সেই ভাবের জিনিসকে আমরা ছাড়বো, আমরা সহজেই ছাড়তে পারবো এবং প্রকৃতিও আমাদের হেল্প করবে, কারণ কেতু প্রকৃতিরও কারক। এইবার একটা বাস্তব উদাহরণের মাধ্যমে কেতু আমাদের হরোস্কোপেতে কিভাবে কাজ করে, কিভাবে একটা মানুষের জীবনে কেতু ট্রান্সফরমেশন নিয়ে আসে, আমি বোঝানোর চেষ্টা করব। আমার সম্পর্কে এক দাদার সিংহ লগ্ন, লগ্নের ষষ্ঠ ভাবেতে এই মকর রাশিতে কেতু অবস্থান করছে। সম্ভবত 1981-তে ওনার জন্ম। এমনিতে খুব সাদাসিধে, শান্ত, কিন্তু ছোটবেলা থেকেই তার নেশা হলো কম্পিটিশান করা। কম্পিটিটিভ মানসিকতা তার মধ্যে প্রচণ্ড ছোটবেলা থেকে। কম্পিটিশানে সে কাউকে ছাড়বে না, তখন সে একদম অন্যরকম হয়ে যায়। প্রচুর কম্পিটিশানে সে অংশগ্রহণ করত এবং সেখানে ফার্স্ট সেকেন্ড হতো, ঘর ভর্তি তার প্রাইজ। ষষ্ঠ ভাব আমাদের কম্পিটিশানেরও ভাব, আর কেতু রয়েছে, অর্থাৎ ন্যাচারাল ট্যালেন্ট হিসাবে তার মধ্যে কম্পিটিটিভ মানসিকতা চলে এসছে। বড় যখন হলো তখন দেখা গেল সে
সরকারি চাকরির যে কম্পিটিটিভ এক্সামগুলো হতো তার নেশা লেগে গেছে। এইখানে ষষ্ঠভাবে কেতুর সাথে লগ্নপতি রবিও রয়েছে। 23 থেকে 29 পর্যন্ত 6 বছর তার রবির দশা চলতে শুরু করলো। প্রচুর কম্পিটিটিভ এক্সাম চাকরির পরীক্ষা সে দিতে থাকলো, কোয়ালিফাইও করতে থাকলো, কিন্তু চাকরিতে জয়েন করে না। ভাবে আরও ভালো চাকরি পাবো, 2-3টে চাকরিতে জয়েনও করে, কিন্তু কোথাও সমস্যা তৈরি হচ্ছে, ভালো লাগছে না, দূরে পোস্টিং, এই সব বলে সে চাকরি ছাড়তে থাকে, আবার কম্পিটিটিভ এক্সাম দিতে থাকে। বাড়ির লোকেরা বিরক্ত হয়ে তাকে বিয়ে দিয়ে দেয়, ভাবে যে বিয়ের পরে হয়তো শুধরে যাবে। ওর সপ্তম ভাবেতে শুক্র রয়েছে, শুক্র ওয়াইফেরও কারক, আর সপ্তম ভাব আমাদের জীবনকে পূর্ণ করে, আমাদের জীবনের মধ্যে স্টেবিলিটি আনার চেষ্টা করে। বিয়ের পরে আর কিন্তু চাকরি সে ছাড়েনি। কেতুর মাথা নেই, ইনটুইশনে কাজ করে, তাই ডিসিশনের জন্য অন্যের সাহায্যের প্রয়োজন লাগে। বর্তমান সময়ে সে কি করে একটু জেনে নিন। সে চাকরি তো করেই, তার সাথে সাথে সে হোমিওপ্যাথি ডাক্তারিও শিখেছে। অফিসে যাওয়ার 1 ঘন্টা আগে অফিস থেকে ফিরে 1 ঘন্টা, এবং রবিবার প্রায় সারাদিন বিনা পয়সায় সে চিকিৎসা দেয়। বলে যে এর মাধ্যমেই সে শান্তি পায়, তার খুব ভালো লাগে। ষষ্ঠ ভাব রোগ সেবারও ভাব, অর্থাৎ সেই ষষ্ঠভাবে কাজের মাধ্যমেই শান্তি খোঁজার চেষ্টা করছে। তাই কেতু যেখানে বসে থাকে সেখানে আমাদের সোলকে স্যাটিসফাই করার সর্বদা চেষ্টা করা উচিত। সেই ঘর থেকে যদি আমরা মানিটারি বেনিফিট নেওয়ার চেষ্টা করি, কখনোই আমরা শান্তি পাবো না, সন্তুষ্টি পাবো না। কারণ আমাদের জন্মই হয়েছে সেই ঘরের জিনিস দেওয়ার জন্য বা ত্যাগের জন্য। যেমন ধরুন কারোর হরোস্কোপেতে যদি এই ফার্স্ট হাউস অর্থাৎ এই প্রথম ভাবেতেই কেতু অবস্থান করে, প্রথম ভাব হলো আমাদের সেলফ প্রেজেন্স বা বর্তমানের ভাব। এরা একটা স্বপ্ন বা কল্পনার জগতে বাস করে, সেখানেই ঘর বানিয়ে নেয়। আউটার ওয়ার্ল্ড বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। নিজের ভোগের প্রতি বিশেষ কোনো রুচি নেই, বিষয়ের গভীরে গিয়ে ভেবেচিন্তে এরা কাজ করে না। ত্যাগের মানসিকতা থাকে, স্পিরিচুয়াল মাইন্ডসেট থাকে। নিজের ইগো গর্বকে ত্যাগের মাধ্যমে বা ছাড়ার মাধ্যমে এরা শান্তি সন্তুষ্টি পায়। কারোর যদি এই সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে কেতু অবস্থান করে, টাকা জমানো বা ফ্যামিলির জন্য রিসোর্স জমানোর চেষ্টা যতদিন এরা করে চলে ততদিন শান্তি পায় না। কেতুর সম্পর্কে আর একটা জিনিস মনে রাখবেন, কেতু যে ভাবেতে বসে থাকে সেই ভাবের ম্যাটেরিয়ালিস্টিক জিনিস যদি আমরা নিজের জন্য চাই তা কখনোই পাবো না, কিন্তু আমরা সেই ভাবের জিনিস যদি অন্যের জন্য চাই তারা উপকৃত হবে। তাই দ্বিতীয় ভাবেতে কারোর যদি কেতু থাকে, সে যদি নিজের জন্য অর্থ, টাকা পয়সা, সম্পত্তি চায় তা কাজ করবে না, কিন্তু অন্যের জন্য চাইলে তারা লাভবান হয়ে যাবে। এছাড়াও দ্বিতীয়ভাবে কেতু থাকলে তারা অন্যকে খাওয়াতে খুব ভালোবাসে, মানুষকে খাইয়েই এরা শান্তি এবং সন্তুষ্টি পায়। তৃতীয় ভাবেতে যদি কারোর কেতু অবস্থান করে, রাগ, জেদ,
ত্যাগের মাধ্যমে এরা শান্তি পায়। কাউকে পড়ার বই দিয়ে কিংবা জ্ঞান দিয়ে, কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে এরা শান্তি খোঁজার চেষ্টা করে। এরা খুব লিখতেও ভালোবাসে, লেখার মাধ্যমে এরা সন্তুষ্টি পায়। চতুর্থ ভাবেতে যদি কারোর কেতু অবস্থান করে, নিজের ঘর, জন্মস্থান, এই কেতু আপনাকে ত্যাগ করাবেই, নতুন জায়গাতে আপনাকে নিয়ে যাবেই। বাসস্থান ত্যাগই হলো আপনার মূল সোল পারপাস। নতুন জায়গায় গিয়ে আপনি রাইজও করবেন, প্রচুর মানুষ আপনার দ্বারা শান্তি পাবে এবং সান্ত্বনা পাবে। পঞ্চম ভাবেতে যদি কারোর কেতু অবস্থান করে, এদের ইন্টুইশন পাওয়ার বা পূর্বানুমান ক্ষমতা খুব ভালো থাকে। ভালো অ্যাস্ট্রোলজার, কনসালটেন্ট, অ্যাডভাইজার এরা হতে পারে। অন্যকে জ্ঞান দিয়ে, পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে এরা শান্তি খোঁজার চেষ্টা করে এবং এদের উপদেশ বা পরামর্শে অন্যরা সহজাতভাবে উপকৃত হয়। পঞ্চম ভাব আমাদের পদপ্রাপ্তি, ফেম, মান সম্মানেরও ভাব। তাই পঞ্চম ভাবেতে কেতু থাকলে এরা যদি নিজের জন্য এই সমস্ত জিনিসের কামনা করে তা পাবে না, কিন্তু অন্যের জন্য যদি তারা এইসব জিনিস চায়, তারা সহজেই এই সমস্ত জিনিস পেয়ে যায়। এছাড়াও পঞ্চম ভাবেতে কেতু থাকলে এরা পড়াশুনোর মধ্যে সর্বদা থাকতে ভালোবাসে। রোজ কিছু না কিছু এরা পড়ে শান্তি খোঁজার চেষ্টা করে। ষষ্ঠ ভাবেতে যদি কেতু থাকে, সার্ভিস করে, জব করে, কারোর আন্ডারে কাজ করে এরা কখনোই শান্তি পাবে না, স্যাটিসফ্যাকশান পাবে না। ভলান্টিয়ার সার্ভিস দিয়ে বা অন্যের জন্য কাজ করে, সেবা যত্নের মাধ্যমে, কম্পিটিটিভ মানসিকতা ত্যাগের মাধ্যমে এরা শান্তি পায়। এটা এদের সোল পারপাস। সপ্তম ভাবেতে যদি কেতু অবস্থান করে, লাইফ পার্টনারের প্রতি মোহ ত্যাগ করাবেই। পুরানো বিজনেস পার্টনারকে আপনাকে ত্যাগ করতে হবে। বিবাহের মাধ্যমে ম্যাটেরিয়ালিস্টিক গেনের চিন্তাও আপনাকে ত্যাগ করাবে। মানুষের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে, ইন্টারাকশানের মাধ্যমে, যোগাযোগ, লেনদেনের মাধ্যমে এরা শান্তি খোঁজার চেষ্টা করে। অষ্টম ভাবেতে যদি কেতু অবস্থান করে, হয়তো সহজেই আনআর্ন মানি বা ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্র থেকে আপনি লাভবান হবেন, কিন্তু শান্তি পাবেন না। এগুলো ত্যাগ দানের পরেই আপনার মধ্যে শান্তি আসবে। কোনো বিষয়ের গভীরে গিয়ে চিন্তা করে বা রিসার্চ করে কিংবা তন্ত্রের মাধ্যমেও আপনি শান্তি পাবেন। অনেকের জীবনকে ট্রান্সফর্ম করে বা তাদের জীবনে বড় কোনো চেঞ্জ এনে আপনি শান্তি, সন্তুষ্টি লাভ করবেন। নবম ভাবেতে যদি কেতু থাকে, নবম ভাব আমাদের ভাগ্য, ব্লেসিংসেরও ভাব। এরা যদি মানুষকে মন থেকে আশীর্বাদ করে, সামনের মানুষের ভাগ্য কিন্তু চমকে যায়। নিজের সন্তানকেও যদি এরা আশীর্বাদ করে, তাও কাজ করে। এদের উপদেশ বা গাইডে সহজাতভাবে মানুষরা লাভ পায়। আধ্যাত্মিক গুণ সম্পন্ন হয়, কিন্তু গোঁড়ামি ধর্ম নিয়ে এদের মধ্যে থাকে না। দশম ভাবেতে যদি কেতু অবস্থান করে, কেতু অন্যের ইনস্ট্রাকশন বা অন্যের কথা মতো চলতে ভালোবাসে না। হয়তো কেতু অন্যের কথা শুনবে, কিন্তু চলবে নিজের মতো করে। কারণ দশম ভাবেতে কেতু আছে, অর্থাৎ প্রিভিয়াস লাইফে অনেক দশম ভাব সংক্রান্ত কাজ আপনি করে এসছেন। সেই জন্য দশমে কেতু থাকলে আপনার ইন্ডিপেন্ডেন্ট কাজ বা নিজের কাজ, স্বাধীন কাজ করা উচিত। দশমে কেতু থাকলে কাজের মধ্যে ব্রেক, চেঞ্জ প্রায়শই আসতে দেয় এবং এতে
তাদের লাভও হয়। এদের আত্মা যা বলে অর্থাৎ সোল যা বলে সেই অনুসারে কাজ করলে এরা লাইফে সন্তুষ্টি পায়। আত্মার বিপরীতে যদি কাজ করে তাহলে কখনোই এরা শান্তি খুঁজে পাবে না। একাদশ ভাবেতে যদি কেতু অবস্থান করে আপনাকে ইচ্ছা, ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার, লাভের ইচ্ছা এই কেতু ত্যাগ করাবে। সোশ্যাল সার্কেল, ফ্রেন্ড সার্কেল কিংবা কোনো এনজিও, ক্লাব, এই সমস্ত জায়গায় নিঃস্বার্থভাবে সেবা দিয়ে আপনি শান্তি সন্তুষ্টি খোঁজার চেষ্টা করবেন। দ্বাদশ ভাবেতে কেতু থাকলে এরা ন্যাচারাল গিভার হয়, অর্থাৎ সহজেই কাউকে দিতে পারে। দ্বাদশ ভাবেতে কেতু থাকলে এরা মুক্তি মোক্ষের চিন্তা তো করে এবং মুক্তি মোক্ষের চেষ্টায়ও সর্বদা থাকে। কিভাবে মুক্তি মোক্ষ পাওয়া যায় তার চেষ্টা এরা করে চলে। বলা হয় যে দ্বাদশ ভাবেতে যদি কেতু থেকে লগ্নপতির সাথে কোনো শুভ সম্পর্ক তৈরি করে তাহলে খুব পিসফুলি শান্তিতে এরা জীবন ত্যাগ করে এবং মুক্তি পেয়ে যায়। কেতু হরোস্কোপে যে ভাবেতে অবস্থান করে সেই ভাবেতে যদি আমরা রাহুর মতো অ্যাক্ট করতে থাকি, অর্থাৎ পজেসিভ হয়ে যায়, খুব ডিপ ডিজায়ার রাখি, তখন কেতু আমাদের কষ্ট দেয়। মনে রাখবেন কেতুর মাথা নেই, তাই বস্তুগত জিনিস সে খেতে পারে না। কেতুর জন্য সবসময় সোল ফুড লাগে। তাই কেতুকে স্যাটিসফাই করতে গেলে আমাদের সোলের কথা শুনতে হবে, অর্থাৎ আত্মার কথা শুনতে হবে। আত্মা যা বলে সেই অনুসারে কাজ করতে হবে। এই সোল ফুড যদি আমরা প্রোভাইড করা বন্ধ করে দিই তখনই কেতু আমাদের কষ্ট দিতে থাকে। তাই কেতু যে ভাবেতে বসে থাকে সেই ভাবের জিনিসকে আমাদের, ম্যাটেরিয়ালিস্টিক জিনিসকে আমাদের নিয়মিতভাবে দান ত্যাগ করা উচিত। এতেই আমাদের সোল পারপাস পূর্ণ হবে, কেতুও শান্তিতে থাকবে। কেতু আমাদের ইন্টুয়েশনের কারক, অর্থাৎ পূর্বানুমান ক্ষমতার কারক। তাই মেডিটেশন খুব ভালো একটা কেতুর উপায় হতে পারে। কেতু প্রধান মানুষকে চেনার সহজ একটা উপায় আছে। আমাদের মাথার এই যে মাঝের অংশটা বা সেন্টার পোর্শনটা রয়েছে, কেতু প্রধান মানুষদের এই মাথার মাঝের অংশটা উঁচু হয়ে থাকে। এর দ্বারাই তাদের মধ্যে ইন্টুয়েশন পাওয়ার বেশি ন্যাচারালি চলে আসে। কই মিল গেয়া বলে একটা সিনেমা বেরিয়েছিল, তাতে যে এলিয়ান ছিল তার মাথায় দেখবেন যে মাঝের অংশটা উঁচু ছিল এবং তাতে একটা লাইট ব্লিঙ্ক করতো। এর দ্বারা সে সিগন্যাল পেত, তার মধ্যে ইন্টুয়েশন পাওয়ার চলে আসতো। আমি এর বাস্তবতা নিয়ে বলছি না, আমি সহজভাবে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। তাই কেতুকে ভালো রাখতে গেলে, নিজের অ্যাংজাইটি দুশ্চিন্তা মুক্ত হতে চাইলে কিংবা ইন্টুয়েশন পাওয়ার যদি আপনি বাড়াতে চান তাহলে সকালবেলা ঠান্ডা জলে স্নান করবেন এবং মাথার মাঝখানে বেশি করে জল দেবেন। মাথার মাঝখানে অয়েল ম্যাসেজ করলেও অনেক লাভ আপনারা পেতে পারেন। আমরা যত উপরের দিকে উঠতে চাই বা উঠি বা আকাশের দিকে যাই তত আমাদের কেতু ভালো হতে থাকে। সেই জন্য কেতুকে ভালো রাখতে গেলে, ইন্টুয়েশন পাওয়ার বাড়াতে গেলে তাদের নিয়মিতভাবে পাহাড়ে বা উঁচু জায়গাতে ওঠা উচিত। যদি তা না পারেন বছরে 1-2 বার পাহাড়ে যে সমস্ত দেবদেবীর মন্দিরগুলো আছে সেখানে আপনি যেতে পারেন। সেখানে মাথা নত করবেন এবং মাথা পাহাড়ে টাচ করবেন। কেতুর দেবতা বলা হয় গণপতিকে, গণেশেরও মাথা নেই।
বীজ অর্থাৎ সমুদ্র তটেতে যে কড়ি পাওয়া যায় লক্ষ্মী কড়িও বলে, সেই লক্ষ্মী কড়ি কিছু সংগ্রহ করবেন। দশকর্মার দোকানেও আপনারা লক্ষ্মী কড়ি পেয়ে যাবেন। কি করবেন, প্রত্যেক বুধবার 5টা করে লক্ষ্মী কড়ি গণেশ মন্ত্র বলে গণেশের পায়ে অর্পণ করবেন। এইরকমভাবে অন্তত 5টা বুধবার করবেন। 5টা বুধবার এই কাজটা করবেন, দেখবেন যে অনেক উপকার পাবেন। এছাড়াও কেতুর উপায় হিসাবে বলা হয় যে সাদা কালো কম্বল আপনি যদি গরিবদের দান করেন তাহলেও খুব, বা বিধবা মহিলাকে দান করেন তাহলেও খুব লাভ পাবেন। লাল কিতাব বলছে যে কেতু যখন কষ্ট দেয়, নিজের কষ্টের কথা কাউকে বলা উচিত না, তাহলে কেতু তাকে আরও বেশি করে কষ্ট দিতে থাকে। আপনারা এই সমস্ত উপায়গুলো অ্যাপ্লাই করুন। তাহলে আজকের মতো শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।